বল্লার টোক দেখতে পাচ্ছেন, বল্লার টোক বা চাক। চলুন বল্লাও দেখাই আপনাদের। না দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা, চেষ্টা আমি করছি। হ্যাঁ, দেখুন এই তো বল্লার চাক দেখা যাচ্ছে, হলুদ হলুদ বল্লা। দেখুন নাড়া খেয়েই দাঁড়িয়ে আছে। দেখুন এই গাছটা কিছু আমও আছে আমার, সব আম পেরে ফেলেছি। প্রায় 2-2.5 কিলো আম এখানে রেখে দেওয়া হয়েছে বাধ্য হয়ে বা ইচ্ছাকৃতভাবে। এখন পিঁপড়ে, কালো পিঁপড়ে খেতে শুরু করছে দেখুন। কারণ এই আম যদি আমাকে পাড়তে হয় তাহলে আমাকে এই বল্লার চাকটি ভেঙে ফেলতে হবে। যেখানে পৃথিবীর বুকে শত শত বলতা বা বল্লার জন্ম হবে, নতুন প্রজন্ম সৃষ্টি হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পৃথিবীতে আমাদের কি কাজে লাগে বল্লা। কিন্তু বন্ধু, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, সেদিক তাকিয়ে আমাদের এই কাজ করতেই হবে। আমাদের এই 2টি আম খাওয়ার জন্য বা কটি আম ফল খাওয়ার জন্য আমরা বল্লার চাকটাকে নষ্ট করতে পারি না। সেই উদ্দেশ্য রেখেই আমগুলো রেখে দিয়েছি গাছে, যে আম পাড়তে গেলে বল্লা আমাকে কামড়ে দেবে বা বল্লার চাকটা আমাকে ভাঙতে হবে। এই ভাঙবো না বলে বল্লা বা বলতা, দেখুন এই চাকটা ভাঙবো না বলে বা ওদের ক্ষতি করবো না বলে, ওদের প্রজন্মকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আমগুলো আমি আর পারিনি গাছ থেকে। তো এই আম আমার 2-2.5 কিলো আম হয়তো 2 দিন খেতে পারতাম, আমি পারিনি। তার পরিবর্তে এই চত্বরে বহু দূর দূর থেকে পিপিলিকা, কালো পিপিলিকা দেখুন, দেখুন গাছের গোড়া থেকে বয়ে চলেছে উপর দিকে। এই পিপিলিকা দলে দলে আসছে, গাছে উঠছে। আমগুলো যেহেতু ডাসা বা পাকা হয়ে উঠেছে, হলুদ ভাব হয়েছে ভেতরে, ওরা মনের আনন্দে খাচ্ছে। আর বলতা এরা খাওয়ার পরে এদেরও বংশবিস্তার করতে বা পৃথিবীতে জীবন ধরে রাখতে সাহায্য হবে এই খাবার। প্লাস সাথে সাথে বলতাগুলো তাদের নতুন প্রজন্ম সৃষ্টি করতে সাহায্য হবে। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়েই আমি এই বল্লার চাকটা ভাঙিনি আর আমগুলো পারিনি। তো জানি না ঠিক করেছি কি ভুল করেছি, আপনাদের আশিসে এই ধরনের কাজ করব।